প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আবারও আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষা অভিজ্ঞতা নিয়ে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে দেরি না করে চলো বন্ধুরা শুরু করা যাক। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, 1/2, 1/4, 1/8। এটি একটি গুণোত্তর অনুক্রম। এটা একটা গুণোত্তর অনুক্রম। এইখানে দেখা যাচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, হাফ হবে, কেমন? অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো, ভাগফল কত হবে? তাও হাফ হবে, কেমন? 1/8 কে 1/4 দ্বারা ভাগ করো, তাও হাফ হবে। এখন এই ভাগটা কিভাবে? আমি এভাবে দেখালাম, তোমরা চাইলে এভাবে দেখাতে পারো যে 1/2 into 1 equal to half, 1/4 into 2/1 equal to half, 1/8 into 4/1 equal to half। ভাগ, ভাগের ক্ষেত্রে গুণ চিহ্ন দিলে কি হয়ে যায়? তোমার এই যে 1/4 কি হয়ে যাবে? গুণাত্মক বিপরীত হয়ে যাবে। এটাকে বলে গুণাত্মক বিপরীত। 1/4 এর গুণাত্মক বিপরীত হলো 4/1, 1/2 এর গুণাত্মক বিপরীত হলো 2/1। ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্ন দিই, আমার যেটা ভাগ করবো, আমার ভাজকটা, হ্যাঁ, আমার ভাজকটা কি হয়ে যাবে? উল্টে যাবে, ভাজকটা গুণাত্মক বিপরীত হয়ে যাবে। রেজাল্টটা হবে আমার প্রত্যেক ক্ষেত্রে হাফ। এই হাফটা হলো সাধারণ অনুপাত। যেহেতু এই অনুক্রম ধারাটির প্রতি ক্ষেত্রে পরপর দুটি পদের ক্ষেত্রে সাধারণ অনুপাত একই, সুতরাং এটি একটি গুণোত্তর অনুক্রম। আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে ভাগফল যা পাবো, প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে ভাগফল, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে ভাগফল যা পাবো, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে ভাগফল তা পাবো, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলে ভাগফল তা পাবো। এটা একটা সাধারণ গুণোত্তর অনুক্রম। বুঝতে পেরেছ? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে গুণোত্তর অনুক্রম কি। বন্ধুরা, তোমাদের বইয়ে 40 পৃষ্ঠাকে একক কাজ দেওয়া আছে। বলেছে একটি গুণোত্তর অনুক্রম লিখতে হবে যার সাধারণ অনুপাত 1/3 এবং আরেকটি গুণোত্তর অনুপাত লিখতে হবে। তোমাদের ইচ্ছে মতো তোমরা সাধারণ অনুপাত ধরে নেবে। তো সাধারণ অনুপাত যদি 1/3 হয়, ডেফিনেটলি আমি যদি প্রথম পদকে 1/3 দ্বারা গুণ করি, পরবর্তী পদ পাওয়া যাবে। দ্বিতীয় পদকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করলে তৃতীয় পদ পাওয়া যাবে। যেমন দেখো, একটা গুণোত্তর হয় 1, 2, 4, তারপর তোমার 8, 16। 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 2 পাওয়া যাবে, 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 4 পাওয়া যাবে, 4 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 8 পাওয়া যাবে, 8 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করো 1/16 পাওয়া যাবে। আমি যদি একটি অনুক্রম এভাবে ধরি, সাপোজ আমি লিখলাম 24 দ্বারা শুরু করলাম, 24 দ্বারা শুরু করলাম করে এটাকে আমি 1/3 দ্বারা মাল্টিপ্লাই করলাম। কত হলো? আরেকটু বড় করে নিই, 24 নয়, আমি আরো বড় করে নিই, 81। সাপোজ 81 প্রথম পদ, দ্বিতীয় কত হবে? 1/3 দ্বারা মাল্টিপ্লাই করো 27, এটাকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করো 9, এটাকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করো 3, এটাকে 1 মাল্টিপ্লাই করো 1, এটাকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করো 1/3, এটাকে 1/3 মাল্টিপ্লাই করো 1/9। এভাবে চলতে থাকবে। বন্ধুরা, এই অনুক্রমটির সাধারণ অনুপাত হলো 1/3। এক্ষেত্রে এর অনুক্রমটির সাধারণ অনুপাত সমান 27/81 equal to 1/3। এটা সাধারণ অনুপাত 1/3। যেভাবে তুমি বের করো না কেন, তোমার 27 কে 81 দ্বারা ডিভাইড করো, অথবা 9 কে 27 দ্বারা ডিভাইড করো, অথবা 3 কে 9 দ্বারা ডিভাইড করো, যেভাবে করো, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ডিভাইড করলে ভাগফলটা 1/3 হবে। সুতরাং অনুক্রম সাধারণ অনুপাত 1/3।
ঠিক আছে, ওকে। তো এটা আমরা লিখে ফেললাম। আরেকটি তোমার গুণোত্তর ধারা লিখতে বলেছে, গুণোত্তর অনুক্রম লিখতে বলেছে, যেখানে সাধারণ অনুপাত তোমাদের ইচ্ছে মতো। ধরো তুমি একটা অনুক্রম লিখবে, যা সাধারণ অনুপাত তুমি ধরবে, সাধারণ অনুপাত। সাপোজ আমরা কি লিখব, 1/4, সাধারণ অনুপাত 1/4 এই ধরনের একটি গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রম কেমন হবে বলো তো বন্ধুরা? এই ধরনের একটা গুণোত্তর অনুক্রম তুমি লিখবে, যা সাধারণত 1/4, 1/4 হতে পারে, 3/4 হতে পারে, নো প্রবলেম। আমি জাস্ট 1/4 লিখলাম। যে কোনো পূর্ণ সংখ্যা লিখতে পারো, যে কোনো ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ তুমি দিতে পারো। এখন দেখো, আমরা যদি একটা এখানে 64 যদি প্রথমে দিব, অর্থাৎ শুরুতেই যদি আমি এখানে 16 দিই, 16কে 1/4 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 হবে, এটাকে 1/4 দ্বারা মাল্টিপ্লাই করলে 1 হবে, এটাকে 1/4 দ্বারা মাল্টিপ্লাই করলে 1/4 হবে, এটাকে 1/4 দ্বারা মাল্টিপ্লাই করলে 1/16 হবে, এভাবে যেতে থাকবে। এটা একটা গুণোত্তর অনুক্রম, যার সাধারণ অনুপাত হবে 1/4। তুমি দেখো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, ভাগফল হবে 1/4। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করো, ভাগফল হবে 1/4। 1/4 কে 1 দ্বারা ডিভাইড করো, ভাগফল হবে 1/4। 1/16 কে 1/4 দ্বারা ডিভাইড করো, ভাগফল হবে 1/4। তুমি করে করে দেখো, আমি করেছি কিভাবে। 16 লিখলাম, 16 কে 1/4 দ্বারা গুণ করে 4 লিখলাম, 4 কে 1/4 দ্বারা গুণ করলে 1 লিখলাম, এবং 1 কে 1/4 দ্বারা গুণ করে 1/4 লিখলাম, 1/4 কে 1/4 দ্বারা গুণ করে 1/16 লিখলাম। অর্থাৎ পূর্ববর্তী পদকে সাধারণ অনুপাত দ্বারা গুণ করে করে পরবর্তী পদ পাওয়া যাবে। আবার পরবর্তী পদকে সাধারণ অনুপাত দ্বারা ডিভাইড করে পূর্ববর্তী পদ পাওয়া যাবে। বুঝতে পেরেছ? তাহলে সাধারণ অনুপাত 1/4 এ ধরনের একটি গুরুত্ব অনুক্রম হলো এই ধরনের। কেমন? আশা করি বুঝতে পেরেছ। এই অনুক্রমটির সাধারণ অনুপাত হলো 1/3, আর সাধারণ অনুপাত 1/4 এ ধরনের একটা অনুক্রম হলো এটা, গুণোত্তর অনুক্রম। ক্লিয়ার? এই জিনিসটি তোমরা তোমাদের বইতে যে বক্স দেওয়া আছে, এই ধরনের তোমরা দুইটি অনুক্রম লিখবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বন্ধুরা, আমরা একটু মুছে দিচ্ছি। আমরা প্রথম গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম পদকে আমরা যদি a ধরি, প্রথম পদ a = 1। প্রথম পদকে যদি আমরা a ধরি, প্রথম পদ a = 1। সাধারণ অনুপাত r = 2/1 = 2। সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম, প্রথম পদ পেয়ে গেলাম। ঠিক আছে? এখন দেখো, আমাদের 1 কে আমরা এভাবে লিখতে পারি, 1 = হলো a, তাই না? 1 = কি? a। 2 = কি লিখতে পারি? 2 লিখতে পারি 1 2 1 into 2 equal to a into 2 equal to a into কি, সরি, a into r, a into r। 4 কে লিখতে পারি 1 into 4 equal to 1 into 2 square equal to a r square। এভাবে আমরা প্রত্যেকটি পদকে লিখতে পারি। 8 কে লিখতে পারি 1 into 8 equal to 1 into 2 cube equal to a r cube। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে এই গুণোত্তর অনুক্রমটিকে আমরা জেনারেলি সাধারণভাবে আমরা এক্সট্রা যদি করি, বীজগণিতীয় রূপ যদি লিখতে যাই, আমরা যে কোনো গুণোত্তর অনুক্রমের বীজগণিত রূপ হবে a ar ar স্কয়ার ar কিউব ইত্যাদি। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ অনুক্রমের, আমরা একটু মুছে দিই, সাধারণ গুণোত্তর অনুক্রমের
বীজগণিতীয় রূপ, বীজগণিতীয় রূপ আমার এরকম এ আর স্কয়ার আর কিউব ডট 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 এ আর টু দি পাওয়ার n-1। যাই হোক না কেন, সাপোজ এটা আমরা নাই লিখলাম, এতটুকু তোমরা লিখো এ আর স্কয়ার আর কিউব ইত্যাদি। ঠিক আছে, আমাদের এখানে এ আর কে যদি এ দ্বারা ডিভাইড করো সাধারণ অনুপাত আর পাওয়া যাবে, এ আর স্কয়ার কে এ আর দ্বারা ডিভাইড করো সাধারণ অনুপাত আর পাওয়া যাবে, এ আর কিউব কে এ আর দ্বারা ডিভাইড করো সাধারণ অনুপাত আর পাওয়া যাবে। একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে সেই গুণোত্তর ধারাটির প্রথম পদ হবে এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কয়ার, চতুর্থ পদ এ আর কিউব, পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার, পঞ্চম পদ আরেকটা হবে এ আর টু দি পাওয়ার 4। এখন এভাবে যেতে যেতে আমরা যদি n তম পদে যাই, দেখো প্রথম পদ আমি দেখতে পাচ্ছি a ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 0। সাপোজ লিখতে পারি, না লিখে যায় আসে না, a আর টু দি পাওয়ার 1 - 1। এটা হলো আমার প্রথম পদ, দ্যাট ইজ প্রথম মানে a। প্রথম পদ মানে কি a। দ্বিতীয় পদ ইকুয়াল টু এ আর, সেটাকে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 2 - 1। এ আর টু দি পাওয়ার 2 - 1, এখানে এ আর টু দি পাওয়ার 1 আসবে, দ্যাট ইজ এ আর মানে এ আর টু দি পাওয়ার 1, এ আর টু দি পাওয়ার 1 মানে এ আর টু দি পাওয়ার 2 - 1। তৃতীয় পদ সমান এ আর স্কয়ার ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 - 1। দেখো তো 3 থেকে 1 গেলে 2 হয়। তৃতীয় পদের ক্ষেত্রে আর এর পাওয়ার 3 - 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে আর এর পাওয়ার 2 - 1। তাহলে আমরা যদি এভাবে যাই, এভাবে যেতে থাকি, তাহলে n তম পদ কি হবে? n তম পদ সমান এ আর টু দি পাওয়ার n-1। তো সহজে বলতে পারো একটি গুণোত্তর ধারার সাধারণ পদ বা n তম পদ হবে এ আর টু দি পাওয়ার n-1। ক্লিয়ার? একটি গুণোত্তর ধারার সাধারণ পদ কত বা n তম পদ কত, সেটা আমরা সহজে এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে প্রথম পদের ক্ষেত্রে আর এর ভ্যালু 1 - 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে আর এর পাওয়ার ভ্যালু নেই পাওয়ার, আর এর পাওয়ার 2 - 1, তৃতীয় পদের ক্ষেত্রে আর এর পাওয়ার 3 - 1, ঠিক একইভাবে n তম পদের ক্ষেত্রে আর এর পাওয়ার n-1। তাহলে কোন গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা n তম পদ হলো এ আর টু দি পাওয়ার n-1। আমরা এটা সহজে বলতে পারি। ঠিক আছে না? ওকে, এখন আমরা এখানে n এর মান যাই হোক না কেন, কোন গুণোত্তর ধারার যদি আমার প্রথম পদ এবং সাধারণ অনুপদ দেওয়া থাকে, সেই গুণোত্তর ধারাটির যে কোনো নাম্বার পদ, যে কোনো তম পদ আমি বের করতে পারবো। যদি n মধ্যে 1 লক্ষ হয়, গুণোত্তর ধারাটির 1 লক্ষতম পদ আমি বের করতে পারবো, যদি আমার প্রথম পদ দেওয়া থাকে, সাধারণ অনুপাত দেওয়া থাকে। যেমন ধরো একটি গুণোত্তর ধারার প্রথম পদ এর মান ধরো 3 সাপোজ, এবং আর এর মান ধরো তোমার 2। ধারাটির সাপোজ ধারাটির আমি বের করব 50তম পদ, 50তম পদ সমান কত হবে? ডেফিনেটলি প্রথম পদ এর মান কত? 3 আসবে, আর এর ভ্যালু কত? 2 আসবে, পাওয়ার কত আসবে? 50 - 1 ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার 49। এখন এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত পদ। 2 এর পাওয়ার 49 আমি ক্যালকুলেশন করতে পারি, তার সাথে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাকে পেয়ে যাবে তুমি এই ধারাটির 50তম পদ, যে গুণোত্তর ধারার প্রথম পদ 3, সাধারণ অনুপাত 2, সেই গুণোত্তর ধারার 50তম পদ হবে 3 ইনটু 2 টু দি পাওয়ার 49। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে।
তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।